এখন তোমরা জানতে চেয়েছো যে ভাইয়া আমাদের কাটমার্কটা কত হতে পারে জেএনইউ এর, এটা যদি একটু বলতেন, বা রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে, বা মেরিট পজিশনটা কত দূর যেতে পারে, কতগুলো সাবজেক্ট রয়েছে, এ টু জেড বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই ভাইয়া, সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের টোটাল সিট সংখ্যা হচ্ছে 785, এবং হচ্ছে তোমাদের মানবিকের হচ্ছে আলাদা আলাদা করে, এখানে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য থেকে সবাই পরীক্ষা দিতে পারবে। তো তোমাদের হচ্ছে মানবিক বিভাগ থেকে 505টা সিট রয়েছে, এবং হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে 130টা সিট রয়েছে, এবং হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে 75টা সিট রয়েছে। টোটাল হচ্ছে 785টা সিট। তোমাদের আবেদন করেছিল প্রায় 80,000, এবং এবার আসন প্রতি লড়াই করবে 101 জন শিক্ষার্থী। ওকে, এই ছিল তোমাদের বেসিকটা। এখন তোমাদের প্রথম প্রশ্ন যে ভাই কাটমার্কটা কত হতে পারে, এটা একটু বলেন। আচ্ছা দেখো, তোমাদের কাটমার্কটা যদি বলি আমি, তোমরা যারা সেফ জোন, আমি যদি বলি কাটমার্কের সেফ জোনটা, তোমাদের এখানে লিখে দিই। কাটমার্কের যে সেফ জোন যদি আমি ধরি, তোমরা যারা 65 আসো বা থাকবা, তোমরা মার্কটা একটু গণনা করবা, করার পর যারা দেখবা 65 পাও টোটাল একদম জিপিএ সহ, এটা কিন্তু জিপিএ সহ ভাইয়া, হ্যাঁ এটা জিপিএ সহ, একদম জিপিএ সহ তোমাদের যদি 65 হয়, জিপিএ সহ যদি 65 হয়, তাহলে তুমি ধরে রাখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি কনফার্ম একটা সিট পাবা। কনফার্ম, একদম লাস্ট অবধি হলেও একটা সিট পাবাই পাবা 65 প্লাস। এবং যদি ওয়েটিং এর কথা বলি যে ভাইয়া তাহলে ওয়েটিং থেকে কিরকম, এটা যদি তাহলে একটু বলতেন। আচ্ছা, ওয়েটিং এর হিসাবটা একটু একটু কম একটু বেশি এরকম হবে। সো তোমরা যারা তোমরা 61 প্লাস থাকবা আর কি, 60 বা 61 প্লাস থাকবা, হ্যাঁ। তো তোমরা ধরে রাখো যে ওয়েটিং থেকে ইনশাআল্লাহ তোমরা শেষ পর্যন্ত একটা সাবজেক্ট আশা রাখতে পারো। আশা রাখতে পারো, অনেকেই চান্স পাবে ওয়েটিং থেকে, বাট এই যে 61 হচ্ছে তোমার, বা 60 হচ্ছে ওয়েটিং, আর সেফ জোন হচ্ছে 65 প্লাস। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া কাটমার্কটা বুঝলাম। আচ্ছা, এই টোটাল এইটা গত বছর কিন্তু তোমাদের এই মেরিট পজিশনটা কত দূর পর্যন্ত যাবে, এটা যদি এখন তোমাদেরকে বলি যে মেরিট পজিশনটা কত দূর যাবে, এটা নিয়ে একটু বলেন। তোমাদের গত বছর মেরিট পজিশন কিন্তু একদম 1700 পর্যন্ত গিয়েছিল। কত? 1700 পর্যন্ত গিয়েছিল। তার মানে তোমার এই 785টা সিট 1700 পর্যন্ত গিয়েছিল টোটাল এভারেজে। তোমরা যারা 785টা সিটের মধ্যে যারা 1700-র মধ্যে থাকবা, যাদের র‍্যাঙ্ক থাকবে 1700-র মধ্যে, তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ লাস্ট অবধি একটা সিট পাবাই পাবা। আর কি কি সাবজেক্ট আছে বা কত মেরিটে কি সাবজেক্ট, এই বিষয়গুলো তোমাদের যখন রেজাল্ট প্রকাশ করা হবে, যখন রেজাল্ট দিবে, তখন আমি সম্পূর্ণ আপডেট দিয়ে দিব যে হচ্ছে তোমাদের কত মেরিটে কি সাবজেক্ট বা কি কি সাবজেক্ট এখানে জগন্নাথে আছে এবং কতগুলো করে সিট আছে, এটা তোমার রেজাল্ট যখন পাবলিশ করবে তখন বলে দিব। এখন তোমরা কি করবে, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে এই আপডেটগুলো দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও। আচ্ছা, এখন দেখো তোমাদের হচ্ছে রেজাল্টটা কবে দিবে ভাইয়া, তাহলে এটা একটু বলেন। আচ্ছা, রেজাল্টটা দেখি। তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছে 100 মার্কের এমসিকিউর উপর যেহেতু ভিত্তি করে, তোমাদের এবার নেগেটিভ মার্কিং নাই। তার মানে তোমাদের বলতে পারো যেহেতু এমসিকিউ হয়েছে, সো আমি বলতে পারি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেএনইউ এর রেজাল্টটা হাইস্ট তোমাকে এক সপ্তাহের মধ্যে, তোমাকে কিন্তু এক উইকের মধ্যে তোমাদের ইনশাআল্লাহ রেজাল্টটা দিয়ে দিবে। এক উইকের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, হ্যাঁ যদি অনেক ঝামেলা হতে পারে, যেহেতু তোমাদের নির্বাচন আছে 12 তারিখে জাতীয় নির্বাচন, হ্যাঁ তোমাদের 12 তারিখে জাতীয় নির্বাচন, তার আগে বন্ধ থাকবে কিংবা ভার্সিটি বন্ধ থাকবে, পরে ভার্সিটি বন্ধ থাকবে, টোটাল সব মিলাই যদি আমি তোমাদেরকে বলি, যদি ঝামেলা ছাড়া হয়, যদি ঝামেলা না থাকে তাহলে এক উইকের মধ্যে রেজাল্ট পাবা। যদি ঝামেলা হয়, মানে ঝামেলা থাকে যেহেতু নির্বাচন সামনে, তার মানে তোমাদের ধরে রাখতে পারো তোমাদের হচ্ছে 1 মাস ঝামেলা হয়, তাহলে 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে। কমেন্ট করো ভাইয়া যে তোমাদের মার্কটা কত, হ্যাঁ তোমাদের মার্কটা কত, এবং এই মেরিটে আসলে তুমি জেএনইউতে সাবজেক্ট পাবা কিনা আমি বলে দিব। যে ভাইয়া তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট পাবা না, আমি তোমাদেরকে বলে দিব। তুমি জাস্ট কমেন্ট করে রাখো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিয়ে পাশে থাকো, বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটা।